শ্বশুর বাড়ি হতে খুশি হয়ে ফার্নিচার দিলে সেটা নেওয়া যাবে কিনা, খুশি হয়ে দিলে নেওয়া যাবে কিনা? ভাই, এখন ঘুষের অপর নাম হলো খুশি হয়ে দিলাম ভাই, এটা হলো ঘুষের অপর নাম। ঘুষকে এখন কেউ বলে না ভাই ঘুষ দিলাম, কি বলে? খুশি হয়ে দিলাম ভাই। ভাই আমি খুশি হয়ে দিলাম ভাই, আপনি মনে কিছু করেন না, আমার মনে কিছু নাই ভাই, আমি খুশি হয়ে দিলাম। এই জন্য আমি বলি ঘুষের অপর নাম হলো খুশি হয়ে দিলাম ভাই। যৌতুকের অপর নাম হলো শ্বশুররা খুশি হয়ে দিছে, যৌতুকের অপর নাম হলো খুশি হয়ে দিলাম বাবা। হ্যাঁ, এই যত খুশি হয়ে দিলাম দেখেন, এগুলো সবগুলোর ভিতরে ভেজালের গন্ধ আছে। এত খুশি হওয়া হয়ে লাগবে কেন? খুশি হয়ে আপনারা দেখ, আমার তো দেয় না। বুঝেন নাই কথা? আপনারা কেন দিচ্ছে, আমার তো দিচ্ছে না। ভাইরা আমার, মনে রাখবেন, আমি সবসময় একটা কথা বলি, একটা মেয়ের জন্ম থেকে নিয়ে বিবাহের উপযুক্ত হওয়া পর্যন্ত তার চিকিৎসা, তার খাবার দাবার, তার আবাসন, তাকে আদর যত্ন, তাকে পড়ালেখা, সবকিছু একজন মেয়ের বাবা করতে কত টাকা খরচ হয় বলেন? লক্ষ লক্ষ টাকা খরচ হয়, তাই না? কোন টাকার ফিগার দিয়ে এটাকে ফিল আপ করা যাবে না। এরপরে রেডি করার পর মেয়েটাকে, আস্ত মেয়েটাকে তুলে গাড়িতে উঠে আপনার বাড়িতে দিয়ে দিচ্ছে সারা জীবনের জন্য। পড়ালেখা করেছে মেয়ের বাপ মা, সুবিধা ভোগ করবে আপনার ছেলে মেয়ে আপনার সংসারে যায়, আপনার বাপের বাড়িতে গিয়া। রান্নাটা শিখেছে তার মা, রান্না করে খাওয়াবে আপনার 14 গোষ্ঠীরে আপনাকে। তাকে বড় করেছে তার বাপ মা, আপনার সুবিধা ভোগ করবেন আপনি। আপনার তো উচিত শ্বশুর মশাইয়ের কাছে যায় বলা, আব্বাজি আম্মাজি আপনাদের এই মেয়েকে জন্ম থেকে এই পর্যন্ত বড় করতে মোট কত টাকা, কত পয়সা, কত কষ্ট, কত রাত জাগা, কত কি করেছেন, এই সবগুলো হিসাব করে ফিগার দেন। আমি ফকিন্নির যদি সব দিতে নাও পারি চেষ্টাটা করব। বলা উচিত তো সেটা, সেটা না করে উল্টা বলতেছেন আব্বাজি এখন ফ্রিজ তো আমার দরকার না, আপনার মেয়েরই তো লাগে একটা। মোটরসাইকেল তো আমার না হইলেও চলে, আমি তো এমনিও যাইতে পারি, কিন্তু আপনার মেয়ের জন্য তো একটা মোটরসাইকেল লাগে। আমি এই জন্য বলি, এই মানুষগুলোর ভাঙা থালা নিয়ে রাস্তায় বসা উচিত। এই যৌতুক নেওয়ার চাইতে ভিক্ষা করা অনেক উত্তম।